অগণিত ভক্তবৃন্দ আবেগ আপ্লুত। বেলুড় মঠের আকাশ বাতাসে স্বজন হারার বেদনা। মঙ্গলবার পরলোক গমনের পর বুধবার অন্তিম যাত্রায় তখন বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী শরণানন্দ। রাত ৯টার পরে বেলুড় মঠের গঙ্গার তীরে অন্তিম সংস্কার হবে বলেই আগে থেকে ঠিক ছিল। সেই মতো রাত ৮টা ১৫ সাংস্কৃতিক ভবন থেকে প্রেসিডেন্ট মহারাজের নশ্বর দেহ সন্ন্যাসীদের কাঁধে চাপিয়ে নিয়ে আসা হল পুরনো মঠ চত্বরের আমগাছতলায়। এবার মনের মানুষকে বিদায় জানানোর পালা। আগে থেকেই তাই সেখানে জড়ো হয়েছেন অগণিত ভক্তকুল। শেষ শ্রদ্ধা নিবেদন, শেষবারের মতো একবার পরম পুরুষকে চোখের দেখা। সেখান থেকে স্বামী ব্রহ্মানন্দের মন্দির আর তারপরে শ্রী মা শারদার মন্দিরের সামনে নিয়ে গিয়ে রাখা হল স্বামী শরণানন্দের নশ্বর দেহ। স্বামী বিবেকানন্দের সমাধিস্থল ঘুরে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট মহারাজের বাসস্থানে। কিছুক্ষণ সেখানে রাখা থাকে তার নশ্বর দেহ। এরপর গঙ্গার তীরে শুরু হয় শেষকৃত্য। ভক্তরা হরিনাম করতে করতে কাঠ দিয়ে সাজিয়ে তোলেন মহারাজের অন্তিম শয্যা। আগুনের পরম স্পর্শে পঞ্চভূতে বিলীন হলেন এই মহান পুরুষ। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শ্রদ্ধাঞ্জলি নিয়ে বেলুড় মঠে উপস্থিত হন আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রয়াত প্রেসিডেন্ট মহারাজকে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রণাম জানান তিনি। তবে এদিন মহারাজকে শেষ প্রণাম জানাতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহারাজকে শ্রদ্ধা জানাতে বেলুড় মঠে উপস্থিত হন রাজ্যপাল সিভি আনন্দ বসু। চোখের জল যেন বাঁধ মানছে না, তিনি চলে গেলেন, কিন্তু ভক্তদের মধ্যে রেখে গেলেন মানব প্রেমের আদর্শ, যা তাঁকে চিরস্মরণীয় করে রাখবে। ক্যালকাটা নিউজ।